ঈদ শেষে নিরাপদে ঢাকায় পৌঁছলেও নানা ভোগান্তির মুখে পড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ভোর থেকে বরিশাল ও ভোলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ সদরঘাটে পৌঁছান যাত্রীরা। তাদের সবার অভিযোগ, টার্মিনালের আশপাশে ছিল নিয়ন্ত্রণহীন যানজট। একই সঙ্গে ছিল রিকশা, অটো রিকশা চালকদের দাবি করা আকাশছোঁয়া ভাড়া। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষ, ছুটিও শেষের দিকে, এবার ফেরার পালা। সারা দেশের মতো দক্ষিণাঞ্চলের মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। অনেক খারাপ লাগতেছে, কারণ অনেক দিন একসাথে কাটাইছি, তো এখন আলাদা হয়ে গেছে। কষ্ট তো লাগছে, দাদা দাদুকে ছেড়ে আসলাম। আমার মেয়ে তো কান্নাই করছে আসার সময়। কোনো ভোগান্তি হয় না। যাওয়ার সময় একরকম ছিল, আসার সময় একরকম। শুক্রবার উঠলে আরো ভোগান্তি বেশি, এলে বৃহস্পতিবার রাতে উঠে এসে পড়ছে। ভোর থেকে বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের প্রায় 50টি যাত্রী ভর্তি লঞ্চ নোঙ্গর করে সদরঘাটে। লঞ্চ আর ভাড়া নিয়ে যাত্রীদের টুকটাক অভিযোগ থাকলেও ভোগান্তির তেমন কোনো অভিযোগ ছিল না। পোলাপানের দায়িত্বে 400 টাকা নেয়, পারাবাদ 18 লঞ্চ। সবার সাথে থাকা হয়েছে এই কয়দিন, এখন চলে আসছে, একটু তো খারাপ লাগবেই। যানজট সহ্য করলো, তারপরে তো এখানে ইনকাম করতে হবে, আসতে হবে, চাকরি আসতে হবে, কি করার। কষ্ট তো অবশ্যই কিছু আছে, তারপর এটা মনে করার মতো বা মনে রাখার মতো কিছু না, এনজয় করছি। কিন্তু দুর্ভোগ শুরু হয় ঢাকায় নামার পর। তানিয়া নামের এক যাত্রী জানান, পরিবারের সদস্যদের নিয়ে টার্মিনালের বাইরে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করেও কোনো বাহন পাননি। 3 ঘন্টা ধরে বসে আছি, কোনো গাড়িও যাবে না, আবার ভাড়াও খুব বেশি যাচ্ছে। এত কষ্ট, মানে বসে আছি বাচ্চা নিয়ে। এই একই রকম ভোগান্তিতে পড়েন বেশিরভাগ যাত্রী। টার্মিনালের আশপাশেও ছিল তীব্র যানজট। পাশাপাশি সকল যানবাহন নির্ধারিত ভাড়ার 3 গুণ ভাড়া বেশি দাবি করেন, কিন্তু তাদের নিয়ন্ত্রণের কেউ ছিল না। সিট না লাগলেও 2 সিট নিতে হবে বাধ্যতামূলক। আর ভাড়া মনে করেন 100 টাকা, 80 টাকা, সেখানে ভাড়া নেবে 200, 250, 300। 300 টাকার ভাড়া 1500 টাকা যাচ্ছে, 1000 টাকা যাচ্ছে। এইভাবেই হচ্ছে সিএনজি ওয়ালারা কাজ করতেছে। সদরঘাট থেকে এয়ারপোর্ট যাবো, 60 টাকার ভাড়া, এরা 200 টাকা চাইতেছে প্রতিজন। মিরপুর 10 নম্বর ভাড়া হলো 45-50 টাকা ভাড়া, 100 টাকা ভাড়া নিতেছে। এটা বেশি না ভাই, 30 টাকা ভাই, একটু মানে লাইন গেট বুঝেন না, খরচ মরচ হয়ে যাবে। তাই আগামী কয়েকদিন সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ভাড়া মনিটরিংয়ের দাবি তোলেন যাত্রীরা। নিবিড় সাহা, 71, ঢাকা।